যে কলা গাছ বা কলা একটা বেশ ভালো রকমের অর্থকারী একটি ফসল গ্রাম অঞ্চলে, এবং বেশ অনেকটাই গাছ বা কলা গাছ এখানে রোপণ করা হয়েছে। এবং আমরা একটু কথা বলবো এই বাগান যারা করেছে তাদের ভিতরে একজনের সাথে বা তাদের বাড়ির একজনের সাথে কথা বলবো যে এই গাছ সম্পর্কে। আচ্ছা, এই যে কলা গাছ হ্যাঁ। তোমরা যে চাষ করছো, হ্যাঁ। এটা কীভাবে মাথায় কীভাবে এলো প্রথমে? মানে কীভাবে হলো, আমাদের প্রথমে এখানে কিছু হতো না। হ্যাঁ, হ্যাঁ। এবার লাগাতাম, কিছু হতো না, তো পরে দেখলাম যে এটা কলা গাছ লাগিয়ে দিই। হ্যাঁ। দেখি মানে আস্তে লাগাতে লাগাতে আমাদের হুম। একটা হ্যাঁ। ভালো একটা কলা টলা হচ্ছে। হ্যাঁ। সেখান থেকে আমাদের টুকটা লাভ লাভ হচ্ছে। আচ্ছা, প্রথম হ্যাঁ। প্রথম মানে সেরকমভাবে প্রথম ব্যবসায়িকভাবে লাগানো হয়নি, হ্যাঁ, তাই না তো? না না। পরবর্তীতে হ্যাঁ। এটা যখন হ্যাঁ, দেখা যায় যে ভালো ভালো একটা অর্থকারী পজিশনে ফসল, যাচ্ছি। হ্যাঁ, অর্থ হ্যাঁ আসছে আর হ্যাঁ কি, হ্যাঁ, তখন এটা থেকে আমরা মোটামুটি একটা অর্থ পাওয়া যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আমরা কলা গাছ সেইভাবে হ্যাঁ। লাগিয়ে দিয়েছি। হ্যাঁ। এখন বর্তমানে ভালোই হচ্ছে, আর কোনো সমস্যা নেই। এইখানে যে কলা গাছগুলো, এর গোড়ায় কোনো সেরকমভাবে কোনো কিছু চারা বা নেই, এইগুলো কি নতুন রোপণ করা হয়েছে? এগুলো বলতে মানে এক এক ঝাড়ে 3 বার করে কলা হয়। হ্যাঁ। মানে এই যেখানে যে কলা গাছটা আছে, আচ্ছা। হ্যাঁ। এখানে হয়তো এখানে 1 বছর হচ্ছে, হ্যাঁ। এটা আরেকবার হবে, তারপর হ্যাঁ। একবার হবে। তার হ্যাঁ। নাহলে এখানে ওই গোড়ায় কীটা পোকাটা হ্যাঁ। হলে হ্যাঁ। ওখানে আর কলা হয় না। আচ্ছা, যার জন্য উড়ি উড়ি পড়তে, মানে কলা গাছ তুললে আবার ভর্তি হয় মানে এই কলা গাছ আর সেখানে থাকবে না, না। মানে এর এর যে যেমন গোড়া এই একটা কলা গাছ দু। নতুন পোতা আছে, হ্যাঁ। হ্যাঁ। ওই একটা নতুন পোতা, ওই হ্যাঁ। একটা নতুন পোতা, ওই হ্যাঁ, একটা এগুলো কিন্তু নতুন হ্যাঁ, কলা এগুলো গাছ। সব নতুন, যেগুলো আর সিঙ্গেল। এই যে ডবল কলা গাছ, যেটা দুটো চারা, একটা চারা আছে সাথে, এটা এটা হয়তো এগুলো এগুলো সবই মানে আগে গাছ, তাই তো? হ্যাঁ, আগের গাছ, যার কারণে একটু বেরিয়েছে, এই ছোট হ্যাঁ। চারা বেরিয়েছে, আচ্ছা, এই আর কি। এই ছোট যে কলা গাছগুলো, হুম। এইগুলো ওদের সাথে আছে, এগুলো পুরানো গাছ। হ্যাঁ তো এইগুলো যদি না তুলে লাগানো হয় 3 ফসলের পরে বা হ্যাঁ 2 ফসল বা 3 ফসল পরে হ্যাঁ, লাগানো তিন হয়, তাই তো? বছর পরে যদি লাগাতে হয় আর লাগানো কি। না হয় তখন কি হয়, মানে তখন গোড়াগুলো? কলা একটু হ্যাঁ। ছোট হয়, মানে কাঁদিটা ছোট হয়, হ্যাঁ। কলা তত ভালো আসে না, হ্যাঁ। এরকম হ্যাঁ। আর কি। হ্যাঁ, হ্যাঁ। যার কারণে এটা মানে শোনাগত, মানে আর এর প্রমাণও পেয়েছি আমরা, হ্যাঁ। কলা ভালো হয় না। হ্যাঁ। সেই জন্য আমরা তা এটা কলা করি। কি বাজারজাত করার সময় কি সেভাবে অর্থ কোনো পাওয়া যায়, সেরকম কোনো অর্থ হ্যাঁ। লাভ হয়? মোটামুটি লাভ পাওয়া হ্যাঁ, যায়, তাই লাভ তো? হয়, ভালো লাভ হুম। হয়, আবার খারাপ না, যেটা হওয়ার হুম। মতো সেটা হয় আর কি, হ্যাঁ। এই আর কি। আচ্ছা, মানে প্রথমে এই যে কলা গাছ, হ্যাঁ এই বাগানটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখেন ওখানটা অবশ্যই। অনেকটা অনেকটা বাগান আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওদিকটা এই একটা নতুন লাগিয়েছি, দেখেন। আচ্ছা, নতুন এই সাইডটাও গাছ, অনেকটাই গাছ। তার আর একটু মাঝখানে কথা পেঁয়াজ বলবো। গাছ, হ্যাঁ। পেঁয়াজ গাছ লাগিয়ে আচ্ছা, দিয়েছি। কলা গাছের মধ্যেখানে আমরা দেখছি পেঁয়াজ গাছ, এটা কি ব্যাপার? এটা লাগিয়ে দিয়েছি যে ফাঁকা জায়গা, এখানেও হ্যাঁ, আর 2 দিন পর শস্য লাগিয়ে দেবো। এইখানটা, এই তাই তো তো? হ্যাঁ, হুম। এখানে আর কালকেই শস্য লাগিয়ে দেবো এখানেও। হ্যাঁ। হুম। আর এখানে দেখতে পাচ্ছি যখন ফাঁকা জায়গা আছে, রোদ পাচ্ছে, চারাগুলো ওই কলার হ্যাঁ। চারা তো হ্যাঁ। গাছ বড়তে সময় লেগে যাবে। হ্যাঁ। তারে আমার পেঁয়াজ উঠে আমার আরো অন্য জিনিস লাগাতে পারবো। মানে আমরা শুধুমাত্র সেই কলা গাছ লাগিয়ে যে জায়গা নষ্ট হ্যাঁ, হবে অন্য, আর তা না, কলার সাথে অন্য গায়ে সাথে লেগে। অন্য কিছু আমি উপার্জন করতে চাই আর হ্যাঁ, কি। মানে সেই অর্থ জন্য আরো কিছু অর্থ হ্যাঁ উপার্জন হ্যাঁ করা হ্যাঁ, যেতে পারে, তাই তো? সেই জন্য আমাদের পেঁয়াজ গাছও লাগিয়ে দিয়েছি। হ্যাঁ। তো বেশ ভালোই হচ্ছে, কোনো সমস্যা না। এই সাইডে আরো অনেক গাছ আছে, তাই তো, কলা গাছ? হ্যাঁ, দেখেন ওই যে এটা কি আছে। নতুন গাছ? এগুলো সব হ্যাঁ নতুন হ্যাঁ, চারা? নতুন গাছ। আর যদি কেউ কলার চারা কিনতে চায়, হ্যাঁ তা সেক্ষেত্রে সে কি যোগাযোগ করতে পারে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। কলা গাছ এখানে বিক্রি হয়, টুকটাকি বিক্রি হয়, আসে অনেকে নিয়েও যায়, হ্যাঁ। নেয়, অনেকে নিয়ে যায়। আর সুপ্রিয় বন্ধুরা, এই কলা গাছ যদি আপনারা কিনতেও চান, আমরা কিনতেও পারেন চারা। এবং এর ন্যায্য মূল্যে পাওয়া যাবে, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, ন্যায্য অবশ্যই। মূল্যে কলা চারা হ্যাঁ পাওয়া যাবে। আমরা আর একটু বাগানটা একটু দেখি, আর এই সাইডেও কিছু বাগান আছে, হ্যাঁ অনেকটা এই জায়গা। এই দেখুন। হুম। এই ছোটো একটা ফুল গাছ, এখান থেকে অনেকটা চারা হ্যাঁ গাছ অনেক কিছু লাগানো হয়, তাই হ্যাঁ। তো? হ্যাঁ, কোনো কলা গাছের মধ্যেখান দিয়ে অনেক চারাও লাগিয়ে মোটামুটি অর্থ উপার্জন করা যায় এখানে। আচ্ছা, এই সাইডটাও বাগান আছে, তাই তো? এই সাইডটা বাগান বলতে, এই হ্যাঁ। সাইডটা এখান থেকে হ্যাঁ। 2 থেকে 3 বছর আগে রোপণ করা হয়েছে। এগুলো পুরানো গাছ। এগুলো পুরাতন, এগুলো হ্যাঁ। তুলে পুঁততে হবে, এই হ্যাঁ। বর্ষাকালেই পুঁতে হ্যাঁ। দেবো। হ্যাঁ, এই বর্ষাকাল আসলে এগুলো তুলে আবার পোঁতা হবে, মানে মানে এগুলো। বর্ষার সময় চারাটা ভালো হ্যাঁ, লাগে। বর্ষায় ভালো লাগে, এই জন্য হ্যাঁ। বর্ষার সময় পুঁতে দেবো আর কি। নতুন যদি কেউ চারা গাছ লাগাতে চায় তাহলে সে কি করবে, মানে সে কোন সময় লাগাতে তাহলে ভালো হয়? বর্ষার সময়? হ্যাঁ, বর্ষার সময় তো সব কিছু ভালো হয়, এই জন্য হ্যাঁ। আর কি। হ্যাঁ। কলা গাছটা লাগিয়ে দিই বর্ষার সময়, এই জন্য ভালো হয়। কলা গাছ। হ্যাঁ, আরেকটা কথা, কলা গাছ লাগানোর আগে হ্যাঁ, চোলাটা একটু কেটে দিলেই ভালো হয়। মানে তলার যে ওই চোলা যে হ্যাঁ, গোড়াটা। গোড়াটা একটু কেটে দেখতে কিছু লাল অংশ কিছু আছে কিনা, হ্যাঁ। হ্যাঁ। সেই জন্য আর কি। সেটা দেখলে না হয় ওটাতে থেকে যায়, তাই নাহলে ওখানে একটু সমস্যা হ্যাঁ। হয় কলা গাছে, পোড়া আর নষ্ট হয়। লাগানোর সময় গোড়ায় কি কিছু দিতে হয়, মানে কিছু দিলে কি ভালো হয়? কিছু দিলে বলতে একটু যদি হুম।
ছাই মাটি ফাটি এটা ওরা দেওয়া যায়, হ্যাঁ, তবে একটু কখনো ভালো রাসায়নিক হয়। সার সেভাবে লাগে না, তাই তো? হ্যাঁ তবে লাগে না, কিন্তু দিলে একটু ভালো হয় আর কি। দিলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ এটা আর এই কিরকম যেখানে অর্থ কলা পাওয়া হয়েছে এটা কিন্তু 2-3 বছর আগের ঝাড়, যার কারণে হ্যাঁ। ছোট মানে 3-4টে কান্তি হয়েছে হ্যাঁ। ছোলা গাছ। এটা দেখেন একটু হ্যাঁ। বেশি হয়েছে, হ্যাঁ। এটা দেখেন একটু বেশি হয়েছে। এটা বেশি কেন এটা? এটা একটু বেশি কারণ এটা এই রোপা গাছ, এটা 2 বছর হচ্ছে। এটা নতুন গাছ, নতুন গাছ একটা গাছে কবার ফসল হয়? একটা গাছে একবারই তো হবে। আর এমনি এক একটা ঝাড় মানে ওই যে কলা ঝাড়টা হয় হ্যাঁ। ওখানে দুবার মানে দুটো ঘরে একবার হচ্ছে, হ্যাঁ। পরে ওখানে ওর তেরটা আরেকটা হলো, হ্যাঁ। তার তেরটা আরেকটা হলো, এরকম হবে। তারপরে যদি হয় হ্যাঁ, তাহলে তখন সেই গাছটা তুলে আর অন্য জায়গায় লাগাতে হয়, হ্যাঁ, না হলে তারপরে সেই সেটা জায়গাটা ভালো নষ্ট হবে। হয়ে যায়, গাছ হ্যাঁ, হয় না, ফসল ভালো হয় না, তাই তো? না না, তারপরে একটু খারাপ হওয়ার চিন্তা ভাবনা হয় এই আর কি। কিন্তু একবার তুলে রোপণ করে সেটাই ভালো। হ্যাঁ।